দুনিয়াতে যদি আপনি কারো কাছে কিছু চাইতে যান, তাহলে দেখবেন সে আপনার প্রতি রাগান্বিত হচ্ছে এবং আপনাকে সে অবহেলা করছে। কিন্তু মহান রব্বুল আলামিন এমনই এক স্রষ্টা, এমনই এক মহানেতা, যার কাছে চাইলে তিনি সন্তুষ্ট হন, যার কাছে চাইলে তিনি খুশি হন, আর না চাইলে তিনি বান্দার প্রতি ক্ষুব্ধ হন, রেগে যান। তিনি পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করতেছেন, উদউনি আস্তাজিব লাকুম, হে ঈমানদারেরা, হে আমার বান্দারা, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এই জন্য আমাদের উচিত দুনিয়ার কারো কাছে মুখাপেক্ষী না হয়ে মহান রব্বুল আলামিনের কাছে মুখাপেক্ষী হওয়া। আমাদের যত হাজত আছে, আমাদের যত প্রয়োজন আছে, সব প্রয়োজনের কথা আল্লাহর কাছে তুলে ধরা। দেখবেন আল্লাহ আমাদের সব কথার সাড়া দিবেন, আমাদের সব সমস্যার সমাধান করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হচ্ছে সকল ইবাদতের মগজ। অর্থাৎ আপনি যতই ইবাদত করুন না কেন, নামাজ, রোজা, হজ, যাকাত